এটা ছিল আবারও একটা বিয়েবাড়ি। এই বছর ডিসেম্বর মাস থেকে শুরু করে পরপর অনেক কটা বিয়েবাড়ি আমি অ্যাটেন্ড করেছি। এই বিয়েবাড়িটা ছিল আমার মাসির বাড়ি মুর্শিদাবাদের টিয়াতে। অনেকেই হয়তো নাম শুনে থাকবে, তবে জায়গাটা খুব ছোট হলেও ভীষণ ভালো। যখন পরীক্ষা শেষ হয়ে যেত মাসির বাড়ি যখনই যেতাম, এই ভাইই ছিল আমার সবসময় ঘোরার সঙ্গী। ও ভীষণ শান্ত আর নম্র একটা ছেলে। এই বিয়েটা একটু অন্যরকম, কারণ পাত্রপাত্রী দুজনের বাড়ি খুব কাছাকাছি। তাই বরপুত্রটি গেছিল ঘোড়ার গাড়ি করে তার মনের মানুষটিকে আনতে। বিয়ের আসরে পৌঁছাতেই এখানে নাচ গান করে বরকে আপ্যায়ন করার কত ঘটা। বাবু ঘোড়ার গাড়ি করে এসে প্রথমেই দখল করেছে এই সেলফি জোনটাকে। এবার আসি খাওয়া দাওয়ার দিকটাতে। বেশ অনেক দিন পর না এই শালপাতার ওপর কলাপাতা মোড়ানো প্লেটগুলোতে খেলাম। প্রথমে দিয়েছিল চিকেন স্যাটে। আমাদের এদিকের থেকে রান্নাটা একটু অন্যরকম, তবে চিকেনে ভরপুর, খেতে বেশ লেগেছে। তবে এখানকার নিয়ম অনুসারে প্রথমেই ফ্রাইড রাইস দেওয়া হয়। আমার সেটা জানা নেই, আমি তো পেট ভরে খেয়ে নিই। এটা খাওয়ার পর আমার পেটে আর জায়গা ছিল না। তারপর এসেছিল পাবদা মাছ। পাবদা মাছটাও বেশ ভালো ছিল খেতে, তবে মাছটা আমি শ্রীহানবাবুকেই খাইয়েছিলাম। তবে তার মনটা একটু খারাপ ছিল, কারণ দুষ্টুমি করার শাস্তি হিসাবে সে একটু বকা খেয়েছিল। তারপর থেকে বলেই চলেছে বাড়ি যাব আর বাড়ি যাব। যাই হোক, সাদা ভাতের সঙ্গে দিয়েছিলাম মটন কষা। কোনো রকমে খেয়ে দিয়ে বাড়ি আসি আর কি। আমি খাওয়া দাওয়াটা এখানেই শেষ করেছি। অনেক দিন পর বিয়েবাড়িতে চিকেন পেয়েছি, সেটাই মন ভরে খেয়েছি। ঠিক রাত 11:30টার সময় আমরা গুছিয়ে গাছিয়ে বাড়ি চলে আসি। তবে মেয়ের বাড়ি থেকে বাড়ি বেশি দূর নয়, ওয়াকিং ডিস্টেন্স। চলুন এবার দেখি পরের দিন কি হলো। পরের দিন সকালে উঠেই তো শ্রীহানবাবু পেয়ে গেছে লক্ষ্মীরানীকে, মানে একটা গরু। রকমারি সবজি দিয়ে তার মন ভোলানোর চেষ্টা আর খাবার দেওয়ার প্রতি সে এতটাই মরিয়া হয়ে পড়েছে, একটু পরে দেখছি ঘর থেকে আলু নিয়ে গিয়ে দিয়েছে গোটা গোটা। এরপরে মা গেছিল দুপুরে এই বাড়ির কাছে মন্দিরে পুজো দিতে। এই মন্দিরের ঠাকুরটা ভীষণ জাগ্রত। কালী পুজোর সময় বেশ জাঁকজমক করে পুজো হয়। আমি ওদিকে চলে গেছিলাম ভাত কাপড়ের থালাটা সাজাতে। মাছের মাথাটা দেখে আমি তো অবাক। সব কিছু মিলিয়ে আমাদের নতুন বউটিকে লাগছিল ভারী মিষ্টি। রাতের বেলা মন ভরে বাজি পোড়ানো দেখেছি। নিজের বিয়েতে বাজি পোড়ানো দেখা না হওয়ার অনুশোচনাটা আজকে মিটেই গেল। আমার দূর থেকে বাজি পোড়ানো দেখতে ভীষণ ভালো লাগে। আর এদিকে শ্রীহানবাবু পেয়ে গেছে অনেকগুলো দাদা দিদিদের, তাদেরকে বলছে নাচতে আর সে দেখবে। আর এই অন্যায় আবদারগুলো তার চলতেই থাকে।